তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ইবনু দাগিনা গেছে বিষয়টা জানানোর জন্য, আবু বকর শর্ত আছে, আপনাকে নিরাপত্তা দিব, আপনি ইবাদত করবেন ঘরে, নামাজ পড়বেন ঘরে, কোরআন তেলাওয়াত করবেন ঘরে, বাহিরে কিন্তু আপনি ইবাদত করতে পারবেন না, এই শর্তে আপনাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিলেন। তফিক আবু বকরিন ইয়াবুদু রাব্বাহু ফি দারিহি ওয়া লা ইস্তালিনু বিস-সালাতি ওয়ালাল কিরাআতি ফি দারি গায়রিহি। ইবাদত ঘরে করে, নামাজ প্রকাশ্যে বাহিরে পড়ে না, তেলাওয়াত বাহিরে প্রকাশ্যে করে না, নিজের ঘর ছাড়া অন্য কোথাও আল্লাহ বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ পড়া ইবাদত করা তো সম্পূর্ণ নিষেধ, তাই সবকিছু ঘরেই করে। সুম্মা বাদা লি আবি বকরিন, হঠাৎ আবু বকরের কাছে মনে হলো আর কতদিন গোপনে ইবাদত করব, রবের ইবাদত তো গোপনে করা যায় না, প্রকাশ্যে করব, এরকম ওনার মনে হলো আর কি। ফাবতানা মসজিদান বিফিনা ইদারিহি, ঘরের পাশেই ছোট্ট একটা মসজিদ বানাইলেন। কাবা চত্বরে তো যাইতে দিবে না, ওখানে গেলেই প্রহার নির্যাতন, এই জন্য ঘরের পাশেই ছোট্ট একটা মসজিদ বানাইলেন। আপনারাও যারা বাড়িঘর বানান, ঘরের ভিতরে ছোট্ট একটা ইবাদতখানা বানায়, এমনি আবার এটা বানায় মসজিদে জামাত মিস করেন না, ওখানে নফল ইবাদত করবেন, দেখবেন ভালো লাগবে। মাঝে মাঝে রাত 2টা 3টা ঘুম ভাঙছে, ওখানে বসে বসে একটু আল্লাহকে ডাকবেন, নির্জনে একটু আল্লাহকে স্মরণ করবেন, দেখবেন অনেক ভালো লাগা কাজ করবে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পাশে আপনার একটা মসজিদ বানাইলেন। ফাবারাজা ফাকানা ইউসাল্লি ফীহি ওয়া ইস্তালিনু বিস-সালাতি ওয়াল কিরাআ, প্রকাশ্যে নামাজ পড়া শুরু করলেন, তেলাওয়াত করা শুরু করলেন। ফায়াতাকাসসাফু আলাইহি নিসাউল মুশরিকিনা ওয়া আবনাউহুম, ঘটনা সেটাই ঘটলো যা কাফেররা ধারণা করছিল, তাদের স্ত্রী, তাদের সন্তান, তাদের কন্যারা দলে দলে আবু বকরের কাছে গিয়ে ভিড় জমায়, সবাই তাকে দেখতে যায়। ও কানা আবু বকরিন রাজুলান বাক্কাআন লা ইয়ামলিকু দামাহু হিনা ইয়াকরাউল কুরআন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রচুর ক্রন্দনশীল ব্যক্তি ছিলেন, প্রচুর কাঁদতে পারতেন। তিনি কোরআন তেলাওয়াত করার সময় তার অশ্রু সংবরণ করতে পারতেন না, তার পানি, চোখের পানি আটকে রাখতে পারতেন না। এই জন্য তিনি যখন কাঁদতেন, ইয়াজাবুনা ওয়া ইয়ানজুরুনা ইলাইহি, কাফের মুশরিকদের কন্যারা, ছেলেরা, মেয়েরা, স্ত্রীরা অবাক হয়ে তাকায়া থাকতো, একটা মানুষ এত কাঁদতে পারে কিভাবে। এই হলো দয়ার কান্না, এটা হলো মায়া, মানে মন এত নরম, উনি কাঁদতেন, প্রচুর কাঁদতে পারতেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যায় এসে ভিড় করে কাফেররা, এই ঘটনাটা ফাআফযা যালিকা আশরাফা কুফারি কুরাইশিন, কুরাইশদের লিডারদেরকে ঘাবড়ে দিল, ভাবিয়ে তুলল। ফাআরসালু ইলা ইবনি দাগিনা, ইবনু দাগিনাকে তারা ডেকে পাঠিয়েছে। ইবনু দাগিনা ওই যে নিরাপত্তা দিচ্ছে, ইবনু দাগিনাকে ডাকার পর মক্কার কাফেররা বলে, ও ইবনু দাগিনা, আবু বকরকে তুমি যে শর্তে নিরাপত্তা দিয়েছিলে, আবু বকর শর্ত খেলাফ করছে। আবু বকর প্রকাশ্যে ইবাদত করে, প্রকাশ্যে নামাজ পড়ে, তেলাওয়াত করে, আমাদের সন্তানরা তার কাছে গিয়ে ভিড় জমায়। আমরা আশঙ্কা করতেছি না জানি আমাদের সন্তানগুলা কোন ফিতনার মধ্যে পড়ে তাদের দিন ছাইরা আবু বকরের দিন গ্রহণ করে ফেলে, এটা তাদের কাছে ফিতনা। আবু বকরের কাছে তুমি যাবা, যাওয়ার পর দুইটা অপশন রাখবা, ইন আহাব্বা ইয়াগতাসিরা আলা আইয়াবুদা রাব্বাহু ফি দারিহি ফাআলা ওয়া ইন আবা ইল্লা আইয়ুলিনা ফি। হয়তো আবু বকর গোপনে ঘরের মধ্যে ইবাদত করবে, অন্যথায় যদি প্রকাশ্যে ইবাদত করে, আমরা চাই তুমি তোমার জিম্মাদারি উঠিয়ে নিয়ে এই জাতীয় অসম্মানের কাজ তুমি করবা, এটা আমরা চাই না। আবু বকরকেই বলবা সে যেন তার জিম্মাটা তোমাকে ফিরাইয়া দেয়। ওই যুগে নিরাপত্তা দেওয়াটা সম্মানের ব্যাপার ছিল, দেওয়ার পর যদি নিরাপত্তা তুলে নিত, মানুষ বলতো ছি ছি, একটা মানুষকে তুমি নিরাপত্তা দিয়ে আবার উঠিয়ে নিলা, এটা অসম্মানের ছিল। তো কাফেররা বলতেছে, ইবনু দাগিনা তুমি নিরাপত্তা উঠায় নিলে এটা খারাপ দেখা যায়, আবু বকরকে বলবা সে যেন নিরাপত্তাটা ফিরাইয়া দেয়। তো এই কথা বলার পর
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর, শর্ত ছিল আপনি ঘরে ইবাদত করবেন, আপনি নামাজ পড়বেন ঘরে, আপনি তেলাওয়াত করবেন ঘরে, কিন্তু আপনি ইদানিং কালে বাহিরে ইবাদত করা শুরু করেছেন। আমাকে এমন এমন কথা বলছে, হয়তো আপনি আমার জিম্মাটা ফিরিয়ে দেন, অন্যথায় ঘরে লুকিয়ে ইবাদত করেন, কোনটা চান আপনি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন জবাব দেয়, ইন্নী আরুদ্দু ইলাইকা জিওয়ারাকা ওয়া আরদা বিজিওয়ারিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইবনুদ দাগিনা, আমি তোমার নিরাপত্তা ফিরিয়ে দিচ্ছি, আমি আল্লাহর নিরাপত্তায় সন্তুষ্ট আছি। আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, তিনি হাসান, তিনি কাঁদান। হাসি কান্না আমাদের জীবনের অবিচ্ছেদ্য দুটি অংশ। জীবনে চলার পথে আমাদের হাসতে হয়, জীবনে চলার পথে কখনো আমাদের কাঁদতে হয়। হাসি কান্না দুটি জিনিসের মধ্যে আল্লাহর জন্য কান্নাটা যেন আমাদের বেশি হয়। আল্লাহ আমাদেরকে এমন বান্দা হওয়ার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 1044 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ তা'লামুনা মা আ'লামু লাযহিকতুম কলিলান ওয়া লাবাকাইতুম কাসীরা। আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা কম হাসতে, বেশি কান্না করতে। কান্নার কিছু প্রকার আছে। কান্নার একটা প্রকার হলো বুকাউর রহমা, দয়ার কান্না, মায়ার কান্না। কিছু মানুষের অন্তর এত নরম, অন্তর নরম হওয়ার কারণে তাদের চোখে পানি আসে, এটা হলো দয়ার কান্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তার ব্যাপারে হাদিস সহিহ বুখারীর বর্ণনা 2297 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, লাম আকিল আবাওয়াইয়া কত্তু ইল্লা ওয়াহুমা ইয়াদিনানিদ-দীনা ওয়া লাম ইয়ামুররা আলাইনা ইয়াওমুন ইল্লা ইয়াতিনা ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাফাইন নাহারি বুকরাতাও ওয়া আশিয়া। আমার বুঝ জ্ঞান হওয়ার পর আমার আব্বা আম্মাকে আমি সদা সর্বদা দিন পালন করতে পেয়েছি। বুঝ জ্ঞান হওয়ার পর এমন কোনো দিন নাই যেই দিনের দুই প্রান্তে সকাল সন্ধ্যা নবী আমাদের বাসায় আসেননি, এমনটা হয়নি। প্রতিদিন সকাল সন্ধ্যা নবী আমাদের বাসায় আসছে। ফালাম্মা বাতুলিয়াল মুসলিমুনা, ভাই উপরের আওয়াজ কমান, রিবাব টিবাব দিয়েন না, কোনো কৃত্রিম করেন না, আমার কণ্ঠটা আমারে রাখতে দেন। হ্যাঁ, মনে করেন আমি এরকম কোনো সৌন্দর্যতা লাগবে না, একদম নর্মাল রাখে না। চায়না যুগে আছি তো, কি যুগে, মানে আপনি যে আপনি, এটা আপনি হইতে হইব না, আপনি অন্য কেউ হইতে হইব। ফালাম্মা বুতুলিয়াল মুসলিমুনা খরাজা আবু বকরিন মুহাজিরান কিবালাল হাবাশা। মুসলমানরা যখন কঠিন পরীক্ষার মধ্যে পড়ল, সাহাবায়ে কেরাম হাবশার দিকে হিজরত শুরু করল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনিও হাবশার দিকে হিজরতের উদ্দেশ্যে বের হলেন। ফালাকিয়াহু ইবনুদ দাগিনা ওয়া হুয়া সাইয়্যিদুল কারা।
একটা এলাকা আছে নাম কর, ওই এলাকার একজন নেতা নাম ইবনুদ্দাগিনা। এই ইবনুদ্দাগিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আইনা তুরিদু ইয়া আবা বকরিন, আবু বকর আপনি কোথায় যান? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আখরাজানি কওমি ফাউরিদু আন আসিহা ফিল আরদি ফাআবুদা রাব্বি। আমার জাতি আমাকে বের করে দিয়েছে, দেশে দেশে ঘুরবো আর আল্লাহর ইবাদত করব। এই উদ্দেশ্যে বের হয়েছি। আপাতত উদ্দেশ্য হলো হাবশা হিজরত করব, পরে কি হবে জানি না, খালি ঘুরবো আর রবের ইবাদত করব, এই নিয়তে বের হয়ে গেছি বাড়ি থেকে। তো ইবনুদ্দাগিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যিনি সাক্ষাৎ করেছেন, তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইন্না মিসলাকা লা ইয়াখরুজু ওয়া লা ইউখরাজু। আপনার মতো মানুষ বের হতে পারে না, আপনার মতো মানুষকে বের করে দেওয়া যায় না, আপনি ভদ্র মানুষ। ফাইন্নাকা তাকসিবুল মা'দুমা ওয়া তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকরিদ দাইফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। আপনার মাঝে 5টা বৈশিষ্ট্য আছে, যেটা সাধারণত সবার মাঝে নাই, রসুলের মাঝে আছে। আর রসুলের অনুসারী হিসাবে পরিপূর্ণভাবে আপনি চেষ্টা করছেন এই 5 গুণ আপনার মধ্যে আনার। 1 নম্বর, আপনি অসহায়কে সাহায্য করেন। 2 নম্বর, আপনি রক্তের সম্পর্ক রক্ষা করেন। 3 নম্বর, আপনি বোঝা বহন করেন। 4 নম্বর, আপনি মেহমানদারি করেন। 5 নাম্বার, যারা সত্যের উপর অটল থাকতে চায় আপনি তাদের সহযোগিতায় এগিয়ে যান। এমন মানুষকে কেউ বের করতে পারে না, আপনিও বের হতে পারেন না। আনা লাকা জারুন, আমি আপনাকে নেতা হিসাবে নিরাপত্তা দিচ্ছি, আপনি চলেন। ফারজি' ফা'বুদ রাব্বাকা বিবিলাদিক, চলেন আপনি আপনার এলাকায় গিয়ে ইবাদত করবেন, আমি আপনাকে পরিপূর্ণ নিরাপত্তা দিব। ফারতাহালা ইবনুদ্দাগিনা ওয়া রাজা'a মা'a আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। কর গোত্রের নেতা ইবনুদ্দাগিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলে আসলেন। ওই যুগের নিয়ম হলো, কোন নেতা যদি অন্য কাউকে নিরাপত্তা দেয়, এই কথাটা অন্যান্য নেতাদেরকে জানাইতে হবে। এক নেতা নিরাপত্তা দিলে অন্য নেতাদেরকে জানাতে হবে। فطاف في أشراف كفار قريش। ইবনুদ্দাগিনা মক্কার কাফেরদের, মুশরিকদের লিডার যারা আছে, এই লিডারদের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পর তিনি বললেন, আতুখরিজুনা রাজুলান ইয়াকসিবুল মা'দুমা ওয়া ইয়াসিলুর রাহিমা ওয়া ইয়াহমিলুল কাল্লা ওয়া ইয়াকরিদ দাইফা ওয়া ইউইনু আলা নওয়াইবিল হক। এমন একজন মানুষকে আপনারা বের করে দিবেন যে এই মানুষটার 5টা অসাধারণ বৈশিষ্ট্য আছে। 1 নাম্বার, তিনি অসহায়কে সাহায্য করেন। 2 নম্বর, তিনি রক্তের সম্পর্ক রক্ষা করেন। 3 নাম্বার, ওয়াহমিলুল কাল্লা, তিনি অন্যের বোঝা বহন করেন। 4 নাম্বার, ওয়াকরিদ দাইফা, তিনি মেহমানদারি করেন। 5 নাম্বার, ওয়াইনু আলা নওয়াইবিল হক, সত্যের পথে অটল থাকতে গিয়ে যদি কেউ কষ্টের সম্মুখীন হয়, তার সহযোগিতায় তিনি এগিয়ে যান। এমন মানুষকে কি তোমরা মক্কা থেকে বের করে দিবা? লিডাররা বলল, ইবনুদ্দাগিনা তুমি কি বলতে চাও? ইবনুদ্দাগিনা জবাব দেয়, আমি করা এলাকার নেতা হিসাবে আবু বকরকে নিরাপত্তা দিলাম, বিষয়টা তোমাদেরকে জানানোর জন্য আসলাম। فأنفذت قريش جوار ابن الدغينة وآمنوا أبا بكر। কুরাইশরা
ইবনুদ দাগিনার এই নিরাপত্তা নামাটা মেনে নিল, আবু বকরকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে তারা সম্মত হয়ে গেল। এতটুকু বুঝে আসছেনি সবার? আর বুঝছেননি সবাই? আচ্ছা, না বুঝলে আমি সামনে যাবো না, তা আবার কমে দিই। এইটুকু বুঝছেননি? আচ্ছা, মক্কার কাফেররা শর্ত দিল আবু বকরকে যে আপনি নিরাপত্তা দিচ্ছেন, আমরাও মেনে নিছি, তবে শর্ত আছে। কি শর্ত? মুর আবা বকরিন ফালইয়াবুদ রাব্বাহু ফি দারি ফালইউসাল্লি ওয়ালইকরা মা শাআ ওয়ালা ইস্তা'লিনু বিল কিরাআতি ওয়াস সালাহ। আবু বকরকে বলবা ইবাদত করবে ঘরের মধ্যে, নামাজ পড়বে ঘরের মধ্যে, কোরআন তেলাওয়াত করবে ঘরের মধ্যে, প্রকাশ্যে নামাজ পড়বে না, প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করবে না। শর্ত। ইবাদত করবে ঘরের মধ্যে, কোরআন তেলাওয়াত করবে ঘরের ভিতরে, নামাজ পড়বে ঘরের ভিতরে, বাহিরে আসতে পারবে না। ওয়ালা ইউজিনা বিযালিকা, সরাসরি ইবাদত করলে আমরা কষ্ট পাই, এরা কষ্ট পায়। কি পায়? এই কষ্ট যেন আমাদেরকে না দেয়। আরেকটা টেনশন আছে আমাদের, আবু বকর যদি প্রকাশ্যে ইবাদত করে, আবু বকর যেই নরম মানুষ, আবু বকর প্রচুর কাঁদতে পারে। ইন্না খাশিনা আইয়াফতিনা নিসাআনা ওয়া আবনাআনা। আবু বকর যদি প্রকাশ্যে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আমাদের ভয় হয় আমাদের স্ত্রীগণ, আমাদের কন্যাগণ, আমাদের সন্তানগণ দলে দলে আবু বকরের কাছে গিয়ে ভিড় জমাবে, আর তার ধর্মের প্রতি আগ্রহী হয়ে যেতে পারে। এই ভয় হয় আমাদের। এই জন্য আবু বকর যেন প্রকাশ্যে ইবাদত না করে। ইবনুদ দাগিনা আসছে। আসো তোমরা মাহফিলে আসো, আসো। এই বাচ্চাগুলারও মাহফিলে পাঠায় দাও। আসো আসো, থাক থাক, ছোট মানুষ। আসো আসো, তোমরাও আসো। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ইবনুদ দাগিনা গেছে বিষয়টা জানার জন্য, জানানোর জন্য। আবু বকর, শর্ত আছে, আপনাকে নিরাপত্তা দিব, আপনি ইবাদত করবেন ঘরে, নামাজ পড়বেন ঘরে, কোরআন তেলাওয়াত করবেন ঘরে, বাহিরে কিন্তু আপনি ইবাদত করতে পারবেন না, এই শর্তে আপনাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিলেন। তফিক আবু বকর ইয়াবুদু রাব্বাহু ফি দারিহি ওয়ালা ইস্তালিনু বিস-সালাতি ওয়ালাল কিরাআতি ফি দারি গায়রিহি। ইবাদত ঘরে করে, নামাজ প্রকাশ্যে বাহিরে পড়ে না, তেলাওয়াত বাহিরে প্রকাশ্যে করে না, নিজের ঘর ছাড়া অন্য কোথাও আল্লাহ বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ পড়া ইবাদত করা তো সম্পূর্ণ নিষেধ, তাই সবকিছু ঘরেই করে। সুম্মা বাদা লি আবি বকরিন, হঠাৎ আবু বকরের কাছে মনে হলো আর কতদিন গোপনে ইবাদত করব, রবের ইবাদত তো গোপনে করা যায় না, প্রকাশ্যে করব। এরকম ওনার মনে হলো। ফাবতানা মসজিদান বিফিনা ইদারিহি, ঘরের পাশেই ছোট্ট একটা মসজিদ বানাইলেন। কাবা চত্বরে তো যাইতে দিবে না, ওখানে গেলেই প্রহার নির্যাতন, এই জন্য ঘরের পাশেই ছোট্ট একটা মসজিদ বানাইলেন। আপনারাও যারা বাড়িঘর বানান, ঘরের ভিতরে ছোট্ট একটা ইবাদতখানা বানায়, এমনি আবার এটা বানায় মসজিদে জামাত মিস করেন না, ওখানে নফল ইবাদত করবেন, দেখবেন ভালো লাগবে। মাঝে মাঝে রাত 2টা 3টা ঘুম ভাঙছে, ওখানে বসে বসে একটু আল্লাহকে ডাকবেন, নির্জনে একটু আল্লাহকে স্মরণ করবেন, দেখবেন অনেক ভালো লাগা কাজ করবে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পাশে আপনার একটা মসজিদ বানাইলেন। ফাবারাজা ফাকানা ইউসাল্লি ফীহি ওয়া ইস্তালিনু বিস-সালাতি ওয়াল কিরাআ, প্রকাশ্যে নামাজ পড়া শুরু করলেন, তেলাওয়াত করা শুরু করলেন। ফায়াতাকাসসাফু আলাইহি নিসাউল মুশরিকিনা ওয়া আবনাউহুম, ঘটনা সেটাই ঘটলো যা কাফেররা ধারণা করছিল, তাদের স্ত্রী, তাদের সন্তান, তাদের কন্যারা দলে দলে আবু বকরের কাছে গিয়ে ভিড় জমায়, সবাই তাকে দেখতে যায়। ও কানা আবু বকরিন রাজুলান বাক্কাআন লা ইয়ামলিকু দামাহু হিনা ইয়াকরাউল কুরআন।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রচুর ক্রন্দনশীল ব্যক্তি ছিলেন, প্রচুর কাঁদতে পারতেন। তিনি কোরআন তেলাওয়াত করার সময় তার অশ্রু সংবরণ করতে পারতেন না, তার চোখের পানি আটকে রাখতে পারতেন না। এই জন্য তিনি যখন কাঁদতেন, ইয়া আজাবুনা ওয়া ইয়ানজুরুনা ইলাইহি, কাফের মুশরিকদের কন্যারা, ছেলেরা, মেয়েরা, স্ত্রীরা অবাক হয়ে তাকায়া থাকতো, একটা মানুষ এত কাঁদতে পারে কিভাবে। এই হলো দয়ার কান্না, এটা হলো মায়া, মানে মন এত নরম। উনি কাঁদতেন, প্রচুর কাঁদতে পারতেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যায় এসে ভিড় করে কাফেররা। এই ঘটনাটা ফাআফযা যালিকা আশরাফা কুফারি কুরাইশিন, কুরাইশদের লিডারদেরকে ঘাবড়ে দিল, ভাবিয়ে তুলল। ফাআরসালু ইলা ইবনিদ দাগিনা, ইবনুদ দাগিনাকে তারা ডেকে পাঠিয়েছে। ইবনুদ দাগিনা ওই যে নিরাপত্তা দিচ্ছে। ইবনুদ দাগিনাকে ডাকার পর মক্কার কাফেররা বলে, ও ইবনুদ দাগিনা, আবু বকরকে তুমি যে শর্তে নিরাপত্তা দিয়েছিলে, আবু বকর শর্ত খেলাফ করছে। আবু বকর প্রকাশ্যে ইবাদত করে, প্রকাশ্যে নামাজ পড়ে, তেলাওয়াত করে, আমাদের সন্তানরা তার কাছে গিয়ে ভিড় জমায়। আমরা আশঙ্কা করতেছি না জানি আমাদের সন্তানগুলা কোন ফিতনার মধ্যে পড়ে তাদের দিন ছাইরা আবু বকরের দিন গ্রহণ করে ফেলে, এটা তাদের কাছে ফিতনা। আবু বকরের কাছে তুমি যাবা, যাওয়ার পর দুইটা অপশন রাখবা, ইন আহাব্বা ইয়াগতাসিরা আলা আইয়াবুদা রাব্বাহু ফি দারিহি ফাআলা ওয়া ইন আবা ইল্লা আইয়ুলিনা ফি। হয়তো আবু বকর গোপনে ঘরের মধ্যে ইবাদত করবে, অন্যথায় যদি প্রকাশ্যে ইবাদত করে, আমরা চাই তুমি তোমার জিম্মাদারি উঠিয়ে নিয়ে এই জাতীয় অসম্মানের কাজ তুমি করবা, এটা আমরা চাই না। আবু বকরকেই বলবা সে যেন তার জিম্মাটা তোমাকে ফিরাইয়া দেয়। ওই যুগে নিরাপত্তা দেওয়াটা সম্মানের ব্যাপার ছিল। দেওয়ার পর যদি নিরাপত্তা তুলে নিত, মানুষ বলতো ছি ছি, একটা মানুষকে তুমি নিরাপত্তা দিয়ে আবার উঠিয়ে নিলা, এটা অসম্মানের ছিল। তো কাফেররা বলতেছে, ইবনুদ দাগিনা, তুমি নিরাপত্তা উঠায় নিলে এটা খারাপ দেখা যায়, আবু বকরকে বলবা সে যেন নিরাপত্তাটা ফিরাইয়া দেয়। তো এই কথা বলার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আবু বকর, শর্ত ছিল আপনি ঘরে ইবাদত করবেন, আপনি নামাজ পড়বেন ঘরে, আপনি তেলাওয়াত করবেন ঘরে, কিন্তু আপনি ইদানিং কালে বাহিরে ইবাদত করা শুরু করেছেন। আমাকে এমন এমন কথা বলছে, হয়তো আপনি আমার জিম্মাটা ফিরিয়ে দেন, অন্যথায় ঘরে লুকিয়ে ইবাদত করেন, কোনটা চান আপনি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন জবাব দেয়, ইন্নী আরুদ্দু ইলাইকা জিওয়ারাকা ওয়া আরদা বিজিওয়ারিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইবনুদ দাগিনা, আমি তোমার নিরাপত্তা ফিরিয়ে দিচ্ছি, আমি আল্লাহর নিরাপত্তায় সন্তুষ্ট আছি। আমি আল্লাহর নিরাপত্তায় সন্তুষ্ট আছি। এই কথা বলার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন প্রকাশ্যে ইবাদত করেন। একদিন আল্লাহ নবী বলেন, উরিতু দারা হিজরাতিকুম, তোমাদের হিজরতের স্থানটা আমাকে স্বপ্নে দেখানো হয়েছে। রাআইতু সাবখাতান দারা নাখলিন বাইনা লাবাতাইন, দুইটা এলাকার মাঝে খেজুর গাছ বেষ্টিত একটা এলাকা। আমার এই এলাকা দ্বারা মনে হচ্ছে এটাই হলো ইয়াসরিব, যা পরবর্তীতে মদিনা। সাহাবীগণ যারা হিজরত করার নিয়ত করেছিলেন নতুন করে হাবশার দিকে, তারা মদিনার দিকে হিজরত করা শুরু করলেন। মদিনায় নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু বকর, তুমি অপেক্ষা করো, আমার মনে হচ্ছে আল্লাহ আমাকে অচিরেই হিজরতের আদেশ করবে, আর তুমি হবা আমার হিজরতের সাথী। তখন থেকে তিনি দুইটা বাহন পালা শুরু করলেন। 4 মাস বাবলা গাছের পাতা খাওয়াইছে। এক বাহনে তিনি চড়বেন, আরেক বাহনে নবী চড়ে, তারা দুইজন একসাথে মদিনায় হিজরতের উদ্দেশ্যে রওনা করবে। এই হাদিস আমরা পুরাটা শুনলাম, আমার মাকসাদ ছিল ওই জায়গাটুকু, যে কান্না দেখেও বেঈমানরা ইসলামের প্রতি আকৃষ্ট হয়, এমন কান্না কানতে পারতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা।
এটা হলো দয়ার কান্না, মায়ার কান্না। আরেকটা কান্না আছে বুকা উল খৌফ, ভয়ের কান্না। বলেন কিসের কান্না? ভয়। হাদিসের কিতাব নাসাই, এই কিতাবের 3108 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يلج النار رجل بكى من خشية الله حتى يعود اللبن في الضرع। ওলান থেকে দুধ বের হওয়ার পর, এই ওলান থেকে দুধটা বের হওয়ার পর এই দুধ যেমন ওলানে আর ফিরে যাবে না, আল্লাহর ভয়ে যদি কেউ কান্না করে সে তেমনি ভাবে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। দুধ বের হয়েছে, এটা কি আর ওলানে যাবে? যে আল্লাহর ভয়ে কান্না করে সে জাহান্নামে যাবে না। তিরমিজির হাদিস, 2406 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম উকবাহ ইবনু আমির রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন